হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না চিংড়ি মাছটা যে কীভাবে বাছতে হয় আর একটা স্টাইলে তোমাদের দেখাবো। তো দেখে নাও, মা এইভাবে চিংড়ি মাছটা বেছে নিচ্ছে। ও পিঠের মধ্যে একটা শিরা মতো থাকে, ওটা কেটে বের করে নিচ্ছে এইভাবে কাঁচি দিয়ে। তো তোমরাও এইভাবেই চিংড়ি মাছ বাছার সময় ওটা অবশ্যই বের করে নিও, কারণ ওটা থাকলে শরীর খারাপ করবে, ঠিক আছে? আর আগের ভিডিও আমার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো এই রান্নাটা এই মাই করেছিল, দেখে নাও। আর আগের ইলিশ মাছটা কেমন হয়েছিল বলতে ভুলো না। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হতেই চিংড়ি মাছটা ভাজাটা তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম, তো আজকে ওটাই ফ্রিজের মধ্যে ছিল, ওটা আর একটু গরম করে নিল, আর একটু ভেজে নিল, তাহলে আর একটু কটকটে হয়ে যাবে, নরম হয়ে যায় তো ফ্রিজে থাকার কারণে। তো একটু নেড়ে চেড়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে মা। দেখো, চিংড়ি মাছ ভাজা হলেই না বোঝা যায়, তাই না? লাল হয়ে যায় কি সুন্দর। অনেক দিন অনেক ভিডিও বানানো হয়নি, তো আজ চলে এলাম নতুন তোমাদের আবার একটা ভিডিও নিয়ে। তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। দেখো, মাছটা মা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। এবার ভাজা হয়ে গেল, এবার মাছগুলো তুলে নিচ্ছে। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিল। পেঁয়াজ কুচি করে কাটা আছে। কারিতে পেঁয়াজ ছাড়া চলে না, তাই না? দেখো, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিল। এরপর পেঁয়াজটা নেড়ে ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা কাঁচা থাকলে টেস্টটা ভালো আসবে না। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে, তাহলে কারির টেস্টটাও ভালো আসবে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে তোমরা পেঁয়াজটা ভেজে নিও। আর ভিডিওটা দেখার পর রেসিপিটা কেমন লাগলো, আর তোমরাও বাড়িতে রান্না করে দেখো, দেন কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। এই রান্নাটা দারুণই হয়েছিল, বাবা খুব নামই করেছে, আমাদেরও খেতে দারুণ লেগেছিল। চলো দাও, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এর মধ্যে টমেটোটা কুচি করে দিয়ে দিচ্ছে, পেঁয়াজের সঙ্গে টমেটোটাও ভেজে নেবে। খুন্তি দিয়ে কাটতে দেরি হচ্ছিল, তাই হাতে করে মা কুচি করে নিল। দেখো, এভাবে নেড়ে চেড়ে টমেটোটা একটু ভেজে নেবে। এর মধ্যে লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছে, লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে, লঙ্কা টমেটো পেঁয়াজ একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেবে। দেখো, পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে এসছে। এরপর জল দিয়ে দিল। এবার কি কি মশলা দিচ্ছে দেখে নাও। জিরে গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, সবাই তো সমান ঝাল খায় না, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দিও। হলুদ, আর স্বাদ মতো নুন। তোমরা যেমন টেস্ট পছন্দ করো, নুনটা যতটা পছন্দ করো তোমরাও সেই পরিমাণ নুনই দিও। আমি 1 চামচ দিয়েছি মানে তোমাদেরও যে 1 চামচ দিতে হবে এমনটা না। এবার চিনি, এবার ভালো করে মশলাটা ফুটে যাবে। এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দিল। কারি তো ধনেপাতা ছাড়া হতেই পারে না, তাই না? তো ভালো করে নেড়ে ছেড়ে ধনেপাতাটাও ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিল। এর মধ্যে একটু টমেটো সস, তাহলে গ্রেভিটা ভালো হয়। টমেটো দেওয়া আছে, একটু টমেটো সস দিলেও কি হয়, গ্রেভিটা ভালো হয়। দেখো ঝোলটা ফুটে গেছে। তো ভালো করে মা আরও নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিল। এরপর মাছগুলো ওই ঝোলটার মধ্যে ছেড়ে দিল। জলটা যখন ঠান্ডা থাকে, জলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাছগুলো দিতে নেই, মাছগুলো দিলে ভেঙে যায়, নরম হয়ে যায়। কিন্তু এই ঝোলটা যে ফুটে গেল তারপর তুমি মাছগুলো যদি দাও তাহলে মাছগুলো শক্ত থাকবে। তো তোমরা এই ভুলটা করো না। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আস্তে করে, দেখো ঢাকাটা খোলার পর কি দারুণ এসছে কালারটা, তাই না? তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই তো করে দেখো। মা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিল, তো তারপর ঢাকাটা খুলতেই এই কালারটায় চলে এসছে। দেখো কালারটা কিন্তু দারুণ এসছে, জানি না ক্যামেরার মধ্যে কেমন এসছে। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।